রাসূলুল্লাহ ফরমায়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সমস্ত খাবার সুফল এবং কুফলের নির্ভরশীলতার। ওয়াল ইয়াকুবুন নাস আলা ওয়াজুহিহিম আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। এক বুড়ো মানুষের আল্লাহ খোল্লা তুলে দিয়া দুজখ ফেলে, আল্লাহ আমরা এক দুজনে পানা দেব। আল্লাহর ফিরিস্তা হলে জবাব দিব, আল্লাহর মুমিন মায়ার বান্দা হল, তুমি তাই ফুল সিরাত যাইছো, এটা দুজখর টিক উহরে দিয়েছে, কিন্তু তোমার তো ইজ্জতর লাগি দুজখর আগুন গাড়ার মুরো গেছে কি তুমি তাই কোনো আগুন দেখছো না, এটা একমাত্র তোমার তান ইজ্জতর কারণে আল্লাহ নিছেন। আল্লাহ বাতাই দিছে আপনি হই দেখুয়া আউরি গুড়ি আইতা আমি আল্লাহরে হইতা নাই, কোনো হলো কি আমি আল্লাহ কাবা শরীর ভিতরে হামাইলো আমি আল্লাহরে ভাইতা নাই। আল্লাহরে ভাইতে এর এক কাম হলো আপনার লোক লইল রাসূলুল্লাহর আল্লাহ তোমরা খুঁজাই নিয়ে তানে ভাবাই দিলে। সারা হিসাব বলবার তবে সাইর খাম করিয়া যাইবা যারা এরা ক্ষতিগ্রস্ত হইতা নাই। যে পরিমাণ ব্যস্তরি করবা ও পরিমাণ ব্যস্ত হইবা। কোন সাইর খাম? ইল্লাল্লাযীনা আমানু, 2 নম্বর খাম ওয়ামিলুস সালিহাত, 3 নম্বর খাম হইল ওয়াতাওয়াসাউ বিল হক, 4 নম্বর খাম হইল তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ আমিও তো এখটার মানা করি। 1 নম্বর খাম যেটা করিয়া গেলে আপনি হেন কি ক্ষতিত পড়তা নাই, এটার নাম হইল ইমান। এটার নাম হইল ইমান, কারণ ইমানের সম্পর্ক আল্লাহর লগে। মনে রাখবা মানুষরে আল্লাহ তাবারকা ওয়া তাআলা যত নিয়ামত দান করেছেন, সব নিয়ামতের মধ্যে সবথেকে উত্তম নিয়ামত হইল ইমান। এটা কি বড় আর কথা হয়েছে? যে ইমান হয়েছে না দারুণ টপকাইছে। আল্লাহরে দুষা যাইতে নাই। আল্লাহ যুগে যুগে নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন, আসমানি কিতাব পাঠাইছেন, কোরআন শরীফ পাঠাইছেন। এটা সারা বুঝাইবার মানুষ আল্লাহ রাখছেন। আমি খেয়াল করছি না ইমান আনছেন। এই ইমান হইল সবথেকে বড় নিয়ামত। এর কারণে আল্লাহ তাআলা মানুষের শরীরও যত নিয়ামত দান করেন, সবথেকে বড় নিয়ামত হইল মানুষের কলব বা দিল। আমভাবে দুনিয়ার সারা নিয়ামতের মধ্যে সবথেকে বড় নিয়ামত হইল ইমান, আর শরীরের সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল আপনার আমার কলব বা দিল। এর কারণে বড় নিয়ামতের আল্লাহ আপনার মাঝে কই লুকাই টিউশন হইতে পারবেন। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এই বড় নিয়ামতের আল্লাহ তাআলা আপনার আমার কলব লুকাইতেছে। আপনার আমার দিলের ভিতর যে তাসদিকুল জিনান, আল্লাহরে আপনি দিল দিয়া বিশ্বাস করেন। ইমান আপনার আমার কোন জায়গা? দিলের ভিতরে। আর দিল তো নে বাড়িয়া আত্মায় ভাবায় মুখ বায় চোখ বায় সাইরু বায় ইমান হই লুকাইয়া তৈছেন আমরা কলব বা দিল নানিবা যাব অন্তনে বাড়িয়া কলঙ্ক নেই। আমরা কলবরে আল্লাহ তাআলা সারা শরীরের সকল অঙ্গর সর্দার বানাইছে। যেমন আমরা সারা বডি হরমুরু এক রাজ্য, আর ছোট মোটো রাজ্যের মধ্যে রাজ্যপাল বা প্রেসিডেন্ট হইলা আমরা কলব। ও দিলে যে জানে যেটা হয়তা আমরা নাই নাই বহুত মানুষ আইসেন না, ওনারা আইসেন দিলে কইছে অন্য কিতা আলিম হল আইবা কিতা কইব, ও দিলে কইছে আইসে, আর ওনার দিলে কইছে না আইসে। কি উজোর থাকতে পারে? আমরা দিলে যেটা হয় তা করি। বালা হাম দিলে হয় আমরা, বুড়া হাম দিলে হয় আমরা, কোনো অঙ্গ হয় না হয়।
হাতে হয় না আমার দি কাম কর, চৌকে হয় না আমার দি চা, খানে হয় না আমার দেখুন কি শুনিস না, কোনো অঙ্গ হয় না, কই দেখে হাসা ফুকা যায়, আমরা দিলে হয় আগে দিল ওখান খতম করি, সিদ্ধান্তটা আমরা দিল ও দিল দিয়ে আল্লাহ তাআলা আমরা ইমান তো আর জায়গা বানাইছি। কোরআন শরীফের দলিল মতো সব থেকে বড় যে নিয়ামত আল্লাহ দিয়েছেন ইমান, এটারে লুকাইয়া রাখছেন আমরা দিলের ভিতরে। এখন এক কথা মাতি চাই তোরা, আল্লাহর বড় নিয়ামত আমরা শরীরের মধ্যে কোন জায়গাত লুকাইয়া রাখা হোক চাই, ইমান কলবর করে লুকাইছে। ইমান হইল আমরা কলব, কলবরে আল্লাহ ইমানের জায়গা বানাইছে। আমি কোনো সময় মিশাল কই, বর্তমান যুগের সব থেকে উত্তম বালা লাকড়ি দিয়া আপনি বালা আলমিরা বানাইয়া আনেন, বালা মিস্ত্রি দিয়ে বানাইবেন। এই আলমিরাটা গড় আনার পরে আপনার গড় আলিয়ে যদি গড় তাই হইয়া হুরই না হারাইয়া থাকেন, এই আলমিরা এবার তো এটা আখলোর হাম হইব না বেআখলি হইব, কোক আমার লোকে এটা বেআখলি হইব। জানা বালা কাঠর আলমারি, বালা মিস্ত্রি বানাই, ইগো আপনি অনলাইনে ঘুরাই দিবার লাগি, গুরুতে খেলাই লইয়া তার খেলনা হারাইতেন, বিট ছিট হারাইতে হলেন, এটা আখলোর খাম হইব না বেআখলি খাম? ও ভাই, যদি আপনার বালা কাঠর আলমিরা পুরনটা হারাইলে বেআখলি হয়, আল্লাহর ইমান তো এবার বক্স কলবর মাঝে যে আমি দুনিয়ার হাসদ বুঝ কিনা আদাওয়াত সহবত খাইসাত ইটা সারা পরি দিন, ইটা আখলোর খাও না বেআখলি খাম? বাতকে আমার লোকে রায়টা আমরা উঠে পড়ে, আমরা আর কোন চালিয়ে রায় দেওয়ার দরকার না। আমরা আগে হয়েছি বালা কাঠর আলমিরাত পুরনটা তৈলে বেআখলি খাম হইব, আল্লাহর বানানো কলবর ভিতরে যেখানে আল্লাহ ইমান তৈছেন ইনর ভিতরে আদাওত হারাই দে, রেশারেশি হারাই দে, কিনা হারাই দে, সহবত হারাই দে, দুনিয়ার লালচ হারাই দে, এটা আখলোর হাম হইব না বেআখলি হইব? মাতকে আমার লাগে বেআখলি হইব না আখলোর? আমরা বিচার মতো এটা বেআখলি খাম যদি হয়েছে আমরা আর করতাম নি। এটা আল্লাহর ওয়াস্তে দিলটা সাফ রাখার চেষ্টা করতাম। এক কথা আগে মুরব্বী হলোর কাছে শুনতাম, বাবা খাম খান খেয়াল করে করে দিলে কিতা ডাকে, দিলের ডাকে একটা আছে না, এটা দলিল আছে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, তোমার দিলরে তুমি জিকাই হগলর হরামেশ লো, হগলর হরামেশ তোমার দিল রে মাথাইও দিলে কিতা হয়। তো দিলর ডাক একটা আমরা মুরব্বী হইতা, ওলা দিলর ডাক একটা আমরা আসে নিশ্চয়। এই দিলটা যদি আপনি সাফ সুতরা রাখেন, যত জিনিস দিল তো আমরা কইছি বুড়া খান, এই বুড়া সব জিনিস যে দিল থেকে সরাইয়া আপনি রাখতে হবে, আপনার দিলে খালি বালা বাইরে বুড়া কোন তো সহজে যাইত না। আর দিল রে যদি আপনি আমি সাফ না রাখি, বুড়ায় বালায় হলতা হয়। ও দিল হইল সারা শরীর রাজ্যর বাদশা, দিলে যেটা হয় ওটা হয়। এই কথা তো আমরা হলে বুঝি, আনা ইলমে বুঝি, আনা বিজ্ঞানে বুঝি। আমরা ঘন্টা করবার আগে দিলে দিলে ফাঙ্গনা করি, রুইট করি, কিতা করতাম, যেখান দিলে হই যেখান করি। বলা নাইনি পায় কয় না আমারে দিয়া আট, চৌকে হয় না আমারে দিশা, হয় দিলে আর দিলর কথা ওখান পায় হয় চৌকে করে না।
এক মিশাল কই বুঝে গেল আপনি ও রাস্তা বাই রোয়ানো হইছ আপনার চকুত এমন এক জিনিস পড়লো আপনি ইচ্ছা করিয়া আর চাইতে পারেন না এমন এক জিনিস পড়লো যেটা দেখা আপনার ইচ্ছাকৃত ভাবে না যায় এক উডলা লেনটা মেয়ে লোক দেখলো দেখি আপনার চোখ ফয়লাবার করছে আখতা চোখ করছে এগুলো দুষ নাই অতি শরীফ আছে এগুলো আপনার গুণা হইত না এর বাদে আপনি ইচ্ছা করিয়ে যাও যদি আপনার গুণা এখন আপনার হকুয়া চাই আপনিও যে এক নজর হরিয়া আনলে নাউজুবিল্লাহ মনে মনে হইয়া চোখ ফিরাই লিলা আপনার চৌকে না করেনি আমার দিয়ে আর চাইছ না আমার দলের এটা হয়নি চৌকে হাসা হকুয়া চৌকে না করে না দিলে না করে তেমনি দিলে যেটা হয় আমরা ও আপনার রাস্তা পাই আরক পাই যাইতিরা হেন যেমনে এক নজর চাইছেন ফিরি যাইতিরা আর মনে মনে কইতিরা সুবর্ণ সুযোগ হেলায় হারাবো না বারবার চাইতিরা তান চৌকে হয়নি আমারে দিয়ে আরো না দিলে হয় হকু আমারে দিলে হয় বুঝা গেল আমরা মাথা তাকে লিয়া ভাব পর্যন্ত সকল অঙ্গ দিয়ে যে কাম করি দিলর হুকুম মতো করি দিলর চাহিদা মতো করি নয়নি এর কারণে আমি হয়েছি দিলরে যত সাফ সুতরা ভালো বালা বেটানি বুড়া বেটা যত সাফ সুতরা অত বালা কথা খালি দিলাই বুড়া খায় না আর যদি দিলরে আপনি আমি ময়লা করিলাই যেটা দিল হারাইবার না ওটা হারাইয়ে খালি বুড়া ভাই মন দিব বুড়া দেখলে ভালো লাগবে বুড়া শুনলে ভালো লাগবে বুড়া ভাই আটলে ভালো লাগবে বুড়া কাম করলে ভালো লাগবে সারা বাচ্চা আল্লাহ দিলটা বানাই দিলেন এর কারণে সব থেকে বড় যে নেমত আল্লাহ আমরা দান করেছেন ইমান ইমান দিয়ে আল্লাহ হারাইয়া দিয়েছেন আমরা কলবর ভিতরে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান দিলের ভিতরে ঈমান এর কারণে আমরা দিলটা পরিষ্কার রাখা অত্যন্ত দরকারি দিলটা সাফ রাখা বড় বড় আগ জমানার এক বুজুর্গ গুজরিছে বড় আলিম আসলা শেষ জিন্দগি মরজু হয়ে গেছিল কি শাহ সলিম রহমতুল্লাহ আলাইহি ই নামে ওনারা চিন্তা নাই হলে সীতালং সব জানেন তো হলে সীতালং ফকির জানেন না হলে ই বেটা বড় আলিম আসলা তান মরজুবি আবার কিছু বাউলা কানুন গাইছে তারে বাউলা রাগ তান ইটা বললে দেখা যায় কোরআন হাদিসের কথা বেশি বেদ কথা তান এক রাগর মাঝে কইছেন জিবাইয়ে গুণটান নিতেই হাড়ারি উবাই বেহারি সাবধানে বাইয়া যাও তোর সীতালঙ্গি রাগ ওই না কিতা কইছেন আমি তোড়া পড়া আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে এক মূলধন পাইয়া আইছি যে গুণটি ব্যবহার করা যায় এটার নাম হইল আমার হায়াত বড় তবিল আল্লাহ দিয়েছেন আমরা হায়াত আগ জমানার ব্যবহারের নিয়ম আছিল আপনি মাজনের গেস্তনে তবিল লিয়া গেলা গিয়া আপনি জেন্তনে মাজনে যেটা চাই নিতা লইয়া আপনি যদি আও আর মাজনের গাটো ই বড় নাওনে আপনি হাওয়ালা করতে পারো তে আপনি মূলধন তো হয়েছে পুরস্কার আরো বহুত হয়নি এটা আগর জমানার ব্যবহার হয়েছে আজকাল তো অত ট্রাক আর প্লেন অত আসছিল না আগ জমানার নাও দিয়ে বড় বড় ব্যবহারই নেওয়াই না ছিল তাদের ব্যবসা করতে তান জমানা সীতালং ও তাইন কইতরা হায়াত যে আল্লাহর দেবা তবিল লইয়া আইসো ইন্তনে সহি সালামত তোমার আমলের নৌকা লইয়া যাইতে আবারও মাজনের কাঠো ইল মূলধন তো ভাইবে আর লাখ ভাইবে তবে সাবধান নাও সালামত লইয়া দিতে দুইজন কিন্তু টেকা লাগে একজন নিতাই অর্থাৎ নিয়ত আর একজন জিব্বা আপনার দিলের ভিতরে ইমান থাকে না যদি
যত আমল করো আপনি বলা কোনটা আমল লাগতো না ইমান ছাড়া। আর দিল পরে ইমান থাকে আপনার, জিব্বায় উল্টা পাল্টা অগলতা মাথে যদি কুবরি কালামও করে আপনার দিলের ভিতরে ইমানে হামাইতে না। উতাইন খান কইছেন তোমার জীবন তৈরির সাবধানে বাইয়া যাও, নাওর হাড়ারি হইলা নিয়ত। কারণ রাসূলুল্লাহ ফরমাইছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সমস্ত খাবার সুফল এবং কুফলের নির্ভর তার ভিতরে। তোমার নিয়তরে বালা রাখিও, আর নাওরে টানিয়া নেবার লাগে গুনারি যায় এই সাবধানে থাকতে হইব। সরদিনিয়া টানিয়া তুলে যায় নাও ফাটি দিব, গাছও বাড়ে যায়। আটজনের গুণটা না আমরা হলে দেখছি না, আমি ছোটবেলা তো কিছু দেখছি। গুনারি গাছও বাড়ি খাওয়াইলে না উলাইব, বাজারও বাড়ি খাওয়াইলে না, কারণ গুনারি তো পারে দি যার। ওটাই ওখান বুঝাইছেন তোমার কলতার মূল হইল নিয়ত, নিতাই কইছেন তার গানের ভাষায়। আর সহি সালামত যাইতে হইলে তোমার জিহ্বাও ঠিক থাকতো। এখান দিয়ে ব্যবহার করতে বুড়া কথা মাত্তায় না, গুনার কথা মাত্তায় না। ও দুইজন ঠিক রাখিয়া চলতে পারো, তোমার জীবনের তৈরি সহি সালামত মাজনের ঘটা যাইব, তুমি পরিষ্কার ওখান তাই করছেন। জিবাইয়ে গুণটানোর নিতাই হাড়ারি ওবাই ব্যবহারি সাবধানে বাইয়া যাও। এটা কোরআন হাদিস। আমরা নিয়ত এবং জুবান বড় মূল্যবান দিও। আগেও আমি কইছি সবথেকে মূল্যবান নিয়ামত আল্লাহ আমরা দান করেন, এটার নাম হইল ইমান। এটার আল্লাহ লুকাইয়া তখন কলব। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। ফরমাইতরা সত্যিকার মুমিন যারা, এরা শরীরের আর কোন অঙ্গ নাই, কলবর ভিতরে আমি ইমান লুকাইছি। আর এই ইমান রে ব্যক্ত করিয়া আপনি আইনত মুমিন প্রমাণ হইতে হইলে আপনার জিহ্বা ব্যবহার করতে হইব, আপনার জিহ্বা যে কইতে হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দুজন রে ঠিক রাখলে আপনি বহুত গুণাত্মনে বাসি। হাদিস শরীফ আছে ওয়াল ইয়াকুবুন নাস আলা উজুহিহিম আও ক্বালা আলা মানাখিরিহিম। ফরমাইছেন রাসূলুল্লাহ ওয়াল ইয়াকুবুন নাস আলা উজুহিহিম আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। এক গুরু মানুষের আল্লাহ খোল্লা তুলে দিয়ে দুজখ ফেলে, আল্লাহ আমরা পানা দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন ফুল সিরাত, ফুল হইতে বোঝা যায় কোন খালের উপরে বা নদীর উপরে। আপনারা বলছেন কিওর উপরে? ফুল হইলেও বোঝা যায় কোন খালের উপরে গেছে কিংবা নদীর উপরে গেছে। এই ফুল আখিরাতের ফুল কেন জানেননি? জসরুন তাওয়িলুন আলা মাতনে জাহান্নাম। আল্লাহর আযাব জাহান্নামের দুজখের গাড়ার উপরে দি অমূল অমূল লম্বা ফুল গেছে। এই ফুল তো যত বড় নেককার হলে ওনাখানে এই ফুল তো যাইবার আর কোনো পথ নাই। আখিরাতে আপনি দুজখ যাইতে গেলে ও ফুলে দিয়ে যাইতে গিয়ে দুজখ ভরে দিবে, আর ব্যস্ত যাইতে হইলে ফুলের উপরে দিকে আপনি ব্যস্ত। কুরআন শরীফ ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আল্লাহ কুরআন শরীফ তোমার তার মধ্যে কি ইলা নাই দেনি ফুলো না উঠিয়া যাইবা ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ এই আইন দিয়ে আর সংশোধন করতে নয়, পরিবর্তন করতে নয়। আমরা সকল লাগে আল্লাহর আইন নেককার বদকার সকল ভুলে উঠতে পারো। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন এক গুরু মানুষ ফুলে দিয়ে যাইবা কি ভারিয়া ডাইনবাও যাইবা কোনটা দেখতা নাই, যে ফিরিস্তা হলে লইয়া যাইবা ব্যর্থ দিতা করিয়া এরা দিকিবা। ও ফিরিস্তা হল আমরা দুনিয়াতে থাকতে জানতাম
দুজখের উপরে দিয়ে ফুলসিরাত। আমরা তো সারা রাস্তা হইলাম বা কোনোখানে দুজখ দেখলাম। আল্লাহর ফিরিস্তা হলে জবাব দিব, আল্লাহর মুমিন মায়ার বান্দা হল, তুমি তাই ফুলসিরাত যাইছো, এটা দুজখের ঠিক উপরে দিয়েছে, কিন্তু তোমার তার ইজ্জতর লাগি দুজখের আগুন গাড়ার মোড়ো গেছে কি তুমি তাই কোনো আগুন দেখছো না, এটা একমাত্র তোমার তার ইজ্জতের কারণে আল্লাহ নেককার ব্যক্তি হল দুজখের উপরে দিয়ে যাওয়ার সময় আগুন লিখাই দিব, নিচে যাইব গিয়া। ও রাসূলুল্লাহ ফরমাইছেন ফুলসিরাত বড় আরামের রাস্তা, তবে জানা থাকা দরকার একটা খাটা বসা আমরা দেশে নাই, আরো ভিড় জমানাত আসিল। ও খাটার কথা কইয়া রাসূলুল্লাহ ফরমাইছেন ফুলসিরাতের উপরে দিক ওজাত খাটা থাকবো, আটিয়া যাইতে ভাবা একটা দুইটা গাতি পাওয়া বসাইয়া যাওয়া যাইত না। রাসূলুল্লাহ ফরমাইছেন ই খাটাত তারার ফাও গেতি দিব, ফাও ছুটাইবার লাগে টানাটানি করবা পারতা নাই, বরং খাইটিয়া তলে দিয়ে হল্লা দিয়া দুজহ পড়ি দিবা, এবং যতদিন আল্লাহ মাফ না করবা এরা এই তলে দি মুখ দিয়ে উপরে দি ঠেং দিয়া জ্বলতে রইবা। আল্লাহ তোমার দুজক আমরা ভানা চাইয়া। অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমাইছেন ওয়াহাল ইয়াকুবুন নাস আলা উজুহিহিম আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। ফরমাইছেন তলে দি মুখ দিয়া খল্লা দিয়া তারারে আল্লাহ দুজখ জ্বালাইবা, এটা বেশিরভাগ ও জওয়ানোর খামাইর কারণে আল্লাহ চাইবা ফেলা ওখান মারতে বড় হইছে। বাক স্বাধীনতা হকলোর আছে, হোল্ড অ্যাকশন আইন আছে, ইসলামও আছে, তবে যে স্বাধীনতা আপনার ফুলসিরাত গেল আটকাইয়া ফেলাই দিব তোর মুখা, এই স্বাধীনতা নেই। আপনি ব্যবহার করতে আপনি যা তা হইতে পারেন আপনার ইচ্ছা। আপনার জানা থাকার দরকার আপনার ডাইনে বাবু কিরামান কাতিবিন আছে, আপনার জানা থাকার দরকার আপনার আল্লাহ জানতেন আলিমুল গায়েব, দূর থেকে দূর হতা তাই শুনিলেন, ছোট্ট থেকে ছোট্ট আবার তাই শুনিলেন, অন্য হতা করে চুকি মাটিতে আপনারা হলে শুনতে নাই, আলিমুল গায়েব আল্লাহ শুনি আসছে। মুখ থেকে কথা বারইল আল্লাহ শুনিলেন, ইনর হলে শুনক না শোনা। এর লাগে আগ্রমানার ফিরসা বলে যে মোরাকাবা করে, ছোট জিনিসের দিয়ান বড় ইয়ে করে। মোরাকাবা বুঝেননি আজকাল গুড় বা এক ঘুরে করে মোরাকাবা, ইত্যা তো পুরানো নাই, ভগবান আছে। আল্লাহ আপনার সব খুলে দেন, যদি কুরআন শরীফ হাদিস শরীফ বলতে আছে কেউ ফিরসা বলে আন্দাজি বার করে, বিলকুল আন্দাজি নাই, এটা ঠিক মতো বার করছে, কুরআন শরীফ আছে। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আপনি সব এরা করা আজকে তো ওফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ জমিন জুড়িয়া আমার কুদরতের নিশানা ফাতিয়া তৈছি, তোমরা চাও না খানে বলা করি আমার হত্যা হইল, আপনার এটা তো ভাই আল্লাহ চিন্তা হইল। এক মাটি এক আলে গাছ, ইগুর ভাত্তা এক গোড়া, হিগুর ভাত্তা আরেক গোড়া, হিগুর ফুল এক রঙর, আরগুর ফুল আরেক রঙর, ইগুর ফল একটা দেখতা, হিগুর ফল আরেক জাত, ইটা শেষ হলে আমার হুরুয়ালা কি কিছু হাতলাম ইয়াছিল করি কিছু। আমার বাড়িতে বড় আম গাছ আছে, যেগুলোর নাম ফটু গাছ কথা, খাইতে আম বেমজা আছে, ওগু কাটাই লিলা তখতা কমা লাগতো, বহুত ডালার ভাতটা। আমি ভাতটা জমাইয়া আনিয়া খুশ করি করি এড়াত, এতর দিন তো এড়াতে লাগাতে। আমার মায় করতেন বুঝলি, তুমি ফাত্তা জমার এখানে ফাত্তা জমাইন তো যে বাড়ির তামাক খাই,
কারণ আমার ভাতটা ঠিকই বলে বলা হয়, তামাক খারাপ হলে জানেন আমি তো তামাক খাই না, আমার ভাতটা যে ঠিকই মানে জলদি জ্বলে না, ঠিকই জলদি জ্বলে গেলে তামাকুর মজা কমে যায় বলে তামাক খারাপ হলে হয়েছে। আমার ভাতটা দিয়ে ঠিকই বানাই জলদি জ্বলে ওলা নিচে। আমার মায়ে কইলাতেন ভাতটা জমাইয়া কুচ বুড়িয়া আনলে কিতা করত না গো, আমার খাম এসেছে শুধু কি সময় কাটাইছে খাম কিতা মায়ের তো কইছে না। পাত্তা জমাইয়া বইছি দারোয়ার এক এক পাত্তা করে তুলি আর চাই, আরো খান তুলে চাই অবিকল খান না, আরো খান তুলে আছে এখান না। আল্লাহর কসম অত ভাত্তা এই দিন গণিছি আমি সারাদিন, যে কোনো দুইটা ভাত্তারে এক নমুনের হয়েছে। अल्लाह नाम तू वाहिद है मगर लाखों दिलों में है तेरा मस्कन, तेरी वहदत का क्या कहना, तेरी कसरत का क्या अरबी शायर। अल्लाह तुम्हें ओला एक इला एक आराधन नहीं और ओला सिद्धाई तुम्हार घर बार আর কে হতো চিড়িয়াখানা, লন্ডন চিড়িয়াখানা থানাইলাম অবাক হইয়া যাইলাম, এটা সিম্পল হইলা হইয়া অতদার জানবার বানাইছেন। আমরা জানোয়ার কয়ে যাচ্ছি দেখছি, গরু ছাগল বৈঠক বেড়িয়া বেড়া টেড়া। সুবহানাল্লাহ, কত জাত, কত গড়গঠনের, কত নমুনার, কত রঙের হাইওয়ানাত বানাইছেন সে আল্লাহ। মনে মনে কইলাম যে কত সিম্পল হইলা হই, হেসে কই সিম্পল তো রাখা, তাই নিজে সিম্পল বানাই যাই, সিম্পল বানাই আর সিম্পল মতো হয়ে যাওয়ার এই নিলাম বললে হয়েছেন। وفي الأرض آيات للموقنين। আপনি এরাত বইয়া যাও যদি আমার বাড়ির উঠানোর দ্বারে দিয়া, মনে মনে কইলে বাড়ির গোপরটা উঠিয়েছেন এখানে, উঠানোর দ্বারে দিয়া শাক ভাল লাগে, লাল শাক, লাই শাক, কদুর গাছ আছে, ইগু ও মাটি পানি আমি দেওয়াইছি, বীজ আমিও বেন দেওয়াইছি, ইনো ইনান উঠে লাল, হিনো উঠে খসুয়া, ইখানে নলা, ইনে তো রাত্তা যায়, ইখানে রাত্তা যায়, উড়ির গাছ মাতি উঠে দৌড় আরেক করে, কদু উঠে দৌড়ে আরেক করলে। ইয়া আমি মনে মনে কইলাম তারিখ বইয়া চার সাই রইলে ওরা বইয়া আল্লাহর চিনবার বহুত করতেছে, আমি তো চিনলাম না, জিন্দগি গোড়া জাহিলও রইলাম, চিনলাম না আল্লাহরে। কোনো বইয়া বইয়া গোড়া বইয়া বইয়া আল্লাহরে হয়েছে নিয়ে কথা। وفي الأرض آيات للموقنين وفي أنفسكم أفلا تبصرون। আল্লাহ ভিতরে সারা দুনিয়া সাজনা তোর ভাই তুন বালা করিসা, অনরে বালা করিসাইলে আমার হইনি ভিতরে। وفي أنفسكم أفلا تبصرون। ও আমার বান্দা, আমি এবং আমার মাহাত্ম তোর অন্তরের মধ্যে লুকাইলেছে, বলা করি তোমরা চাও না নাকি? ওটা টুকানি দিয়ান করার নাম হইল মুরাকাবা। কোরআন শরীফের আয়াত ছড়িয়ে কইয়ান জানি এক গুরু ভাই কইন মুরাকাবাটা রাখাবা, ইটা ভিড়া বলে খামোখাবার হচ্ছেন, মোটেও খামোখা নাই। আল্লাহ আপনার চোখ খুলি দেখো, আপনি থাকবা সারা কোরআন শরীফ আছে, সারা হাদিস শরীফ আছে। আমি দেখি না, খানা খালু আমি, এর লাগে আমি দেখি না। ইটা খানে কোরআন জানেননি, আপনার ওই ধ্যান করতে করতে এক আল্লাহর ধ্যান ধান আপনার দিল জমে যেত। ফিরসা বলে কয়দিন মুরাকাবা করেন, আল্লাহু বসীরুন, আল্লাহু বসীরুন। মুরিদরে কইলেন, ও তুমি বো শখ মজু হকল তবে তুমি খেয়াল করাইয়া খালি ও ধ্যান করো, আল্লাহ তোমার সাই রইলেন দেখতে, আল্লাহ দেখতরা, আল্লাহ দেখতরা। ই ধ্যান আপনার ভিতরে হামাই গেলে ঘরে আর সুরে আরো দেখা দেখা খালো শুরু করতে পারেনি। বদমাশি করে সময় সাইরও আছে, আর সব দেখলে পারেনি, পারত নাই। ও ভাই, যদি আল্লাহ আপনার 24 ঘন্টা দেখতরাই বিশ্বাস আপনার অন্তর জমি যায়, আল্লাহরে দেখাইয়া আপনি বুড়া পথে যেতে পারতেন নাই। আল্লাহ হুনরা, আল্লাহ হুনরা, এই ধ্যান আপনার ভিতরে জমি যায় যদি
আর আপনার মারতে হিসাব করি মাতলেও হলি কোনো গালাগালি আন হলে বড় শরম হইবে আপনারা হলে আল্লাহ হন যেন কেউ নেই হন কুরআন শরীফ আল্লাহ হযরত লুকমানের নসিহত ওসিয়ত রে বড় গুরুত্ব দিয়া বয়ান ফরমাইছেন আল্লাহ তাআলা তুমি একটা ছোট জিনিস রে খৈরর দানার মতো ছোট জিনিস তুমি বড় ফাত্তর আর সাক্কার মধ্যে লুকাইতে পারে এই হৈরর দানার মতো চুটির এক বিশাল ভূমণ্ডলের মধ্যে কোন লুকাইল এই দানারে আপনি যদি বিশাল নবমণ্ডল আসমান লুকাইলে আওটা চুকাই আল্লাহ কিয়ামত দিবারে ইন কানা মিসকালা হাববাতিন ফি খারদালিন في خردل أو في السماوات أو في الأرض يأتي بها الله وتديان غريبا لكي في سبغله الله خطبه ديان رويت غريه ديان مراقبه إذا أول مراقبة بعد مراقبة الله معي إن الله معنا الله من لقي الله من لقي أسنو خطا 24 ঘন্টা মনে থাকলে আল্লাহর লগে লিয়ে কেউ চুরির যেতে পারতেন না ডাকাতি যেতে পারতেন না বদমাশি যেতে পারতেন না এটা একলা লুকাইয়া করে আর যত সময় আল্লাহর কথা আপনার দিলে রইব ও যে জাহিরা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ এটার অর্থ হইল আপনার দিল আল্লাহর কথা গান রইত যত সময় আল্লাহর কথা রইব আর শয়তানে আপনার দিল গুড়া গুনতে হারাইতে হবে পয়লা তো আপনার দিল যে পাক সাফ রাখলেও এর পরে আল্লাহরে ভাউলিতে না দিল আল্লাহর কথা রইত রাসূলুল্লাহ ফরমাইছেন ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা আমার বান্দা আমি আল্লাহ থেকে যখন গাফিল হয়ে যায় তখন শয়তানে ফাঁকা ওয়াসওয়াস দিলে তারে দিল পর্যন্ত যাইবার সুযোগ আল্লাহ দিয়া দিয়েছেন রক্তর নালিবে যাইতে পারে শিরা উপশিরা বা যাইতে পারে গিয়া এখানে দিলর দ্বারাও বসে যায় আর সে পাইলেও দিল শুদ্ধে বাসবার হত রাসূলুল্লাহ ফরমাই দিয়েছেন ইজা যাকারাল্লাহ খানাসা ও ইজা গাফালা ওয়াসওয়াসা আল্লাহর ইয়াদ দিল যত সময় আছে ইগু হরিয়া থাকে আর আল্লাহর ইয়াদ থেকে আমি যখন গাফিল হই যাব তখন আসে পয়লা তো আমার দিল নানান জঙ্গল লাগাইয়া তুইছি আগে হইছে না বুড়া জিনিস তৈছি খাইশ তৈছি শহবত তৈছি লালচ তৈছি হানাহানি রেশারেশি কিনা বুট আদাওত ওটা দিয়া দিল ভরি তুইছি এখন শয়তানে সুখ দিল পট করি ওটা গরম শয়তানে একটু তার সুইচ টিপা দিলে পট করি ওটা গরম আমি হবাই যাই গিয়ে গতিকে আমার অনুরোধ আছিল হইলেও আর এবার অনুরোধ করিয়া দিল খান হলে সাফ রাখার চেষ্টা করতে দিলও বলতাম ও দিল সাফ রাখতাম আগে কইছিলাম আল্লাহ সাইর খাম দ্বারা করবা এরা কিয়ামতের দিন ঠেকাইতে নাই আর এই সাইর খাম দ্বারা মোটে করছেন না এরা আটকে দিবে বল্লা শ্রীনাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু এক নম্বর খাম হইল আল্লাহ লগের সম্পর্ক ঈমান আল্লাহ লগের সম্পর্ক না কোনো মনে রাখতে হইব আল্লাহ লগে আমরা সম্পর্ক ডাইরেক্ট হওয়া সম্ভব ছিল না আমরা ভিন্ন জাত বহুত 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 নিচর আল্লাহ বহুত 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 দূরে তাই ভিন্ন আর জাত এই দুই ভিন্ন জাতর মাঝে সম্পর্ক অসম্ভব আছিল না রব্বুল আলামিনের দয়া করিয়া আর একজনটা বানাইয়া দান সম্পর্ক এরা লগে আছে হেন লগে আছে হেন লগে ডাইরেক্ট সম্পর্ক আর দুনিয়ার মানুষের লগে ডাইরেক্ট সম্পর্ক এই মধ্যম ব্যক্তির নাম হইল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে আপনার কলবের সম্পর্ক আল্লাহ লগে ওয়ার নাম ঈমান
তে তো লা ইলাহা ইল্লাল্লাহ হইলে আপনি মুমিন হয়ে গেলা, কখনো না। যত সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতো না, তার কারণ আল্লাহর লগে আপনার সম্পর্ক হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। কথাটা বুঝছেন? আল্লাহ আর আপনি কোনো সম্পর্ক হওয়াই সম্ভব ছিল না। আল্লাহ দয়া করিয়া এমন এক জাতে পাকরে বানাইছেন, এমন ম্যাটেরিয়ালস দিয়ে তৈয়ার করছেন, এমন রুহানিয়ত দিয়ে পয়দা করছেন, দান এক সম্পর্ক আল্লাহর জাতে পাকের লগে আর সম্পর্ক আমরা আলম। এই নিল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইতে শেষ করি। তো এনেও আমরা দিল জায়গা দিতে আল্লাহ রসুল্লাহ মহব্বত রাসূলুল্লাহ আমার লগে যান মহব্বত হলতো নাই, বেশ হইতো নাই, এন ইমান ঘুরে হইতো না। কি কারণে? আমরা আল্লাহ লগের সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে বা ওসিলায়, বলতে কি রাসূলুল্লাহ লগে আমরা আন্তরিক সম্পর্ক থাকতো, না থাকলে আল্লাহ লগের সম্পর্ক ঘুরে হইতো না। মাজুর হড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর জাতে পাকের লগে তার সম্পর্ক ডাইরেক্ট, আমরা লগে সম্পর্ক ডাইরেক্ট। গতিকে তার মাধ্যমে আমরা আল্লাহ চিনছি, তার মাধ্যমে আল্লাহ আমরা পাইছি, এবং তার মাধ্যমে আমরা আখিরাত ও নাজাত পাইতাম, এবং তার ওসিলে আমরা তার শফাআতে আমরা নাজাত পাইয়া বেহেশতে যাইতাম। বেহেশতে গেলে ডাইরেক্ট আল্লাহরে আমরা আমরা জানি বেহেশতে আল্লাহরে আল্লাহ দিদার নসিব করবে। এর আখ্যান আপনি মাধ্যমের লগে লগে যাইতে, এর লাগি কুরআন শরীফ আল্লাহ ফরমাইছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। রাসূলুল্লাহর আল্লাহ বাতাই দিছেন, আপনি হই দেখুয়া আউল গুড়িয়াইতে আমি আল্লাহরে হইতা নাই, কোন হালকে আমি আল্লাহ কাবা শরীফের ভিতরে হামাইলো আমি আল্লাহরে হইতা নাই। আল্লাহরে হইতে এর এক কাম করো, আপনার লোক লইল রাসূলুল্লাহর। ও রাসূলুল্লাহ জানাই দিলা যে আল্লাহর বান্দা হলো যারা আল্লাহরে চাও আউরি ঘুরিয়া ভাইতে নাই, আল্লাহ ভাইবার দিল যায়। তোরা সকলে আমার লোক লইলা হুলাহুলি, আমার লোক লইতে আল্লাহ ভাইবাই, বরং আমার হুরা লোক লইবা যারা আল্লাহ ভাইতাই নাই, তোমরা আল্লাহরে খুঁজাইবার আগে আল্লাহ তোমরা খুঁজাই নিয়া তানে ভাবাই দিবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ লোক লইলি, আল্লাহরে তোমরা খুঁজিয়া বার করা লাগতো নয়, তালাশ করা লাগতো নয়, আল্লাহ তোমরা মহব্বত করে টানিয়া খাসাত নিয়ে ভরিয়ে দিলে। আল্লাহ তাআলা আমরা হলরে তৌফিক দেখবা। আজানের সময় বুঝে খাসাই গেছি আমরা।